আচ্ছা অন্বেষা, তুমি আজকে বন্ধুদের জন্য কি শেয়ার করবে বলো? ঘুম। ঘুম শেয়ার করবে? তোমার ঘুম আবার তুমি কিভাবে শেয়ার করবে? না, আমরা ঘুমের মধ্যে নানা অ্যাক্টিভিটিস করে থাকি, ওগুলোকে ইংলিশে বলে শেয়ার করব। ওকে ফাইন, আর ইউ রেডি? ইয়া। ওকে ওকে, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, ঘুমাতে যাওয়ার আগে আমাদের প্রধান কাজ তো হচ্ছে যে আমাদের প্রথমে বিছানাটা গুছাতে হয়, তাই না? তাহলে বলো, বিছানাটা গুছাও। মেক দ্য বেড। ভেরি গুড। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে। আই এম গেটিং স্লিপি। এটাকে তুমি এভাবেও বলতে পারো, আই এম ফিলিং ড্রাউজি। আচ্ছা, এরপর বলো, আমি ঘুমাতে যাচ্ছি। আই এম হেডিং টু বেড। ওকে, ভেরি গুড। এটাকে মডার্ন ইংলিশে আরো অনেক সুন্দর করে বলা যায়, যেমন বলতে পারো, আই এম গোয়িং টু হিট দ্য হে, আই এম গোয়িং টু হিট দ্য সেক। ওকে ওকে, তারপর যেমন এমন হয় না আমাদের অনেক সময় ঘুম হয় না, তাহলে বলো তো সারা রাত ঘুম হয়নি। আই কুডন্ট স্লিপ অল নাইট। ভেরি গুড। এটাকে এভাবেও বলতে পারো, আই হ্যাড এ স্লিপলেস নাইট। ওকে। আচ্ছা, এই যে ঘুম হয় না, এটার তো একটা কারণ আছে। হয়তো এমন হতে পারে গরমের কারণে আমি ঘুমাতে পারি নাই। আই কুডন্ট স্লিপ বিকজ অফ দ্য হিট। ওকে, ভেরি গুড। অথবা এটাও বলতে পারো, দ্য হিট কেপ্ট মি আপ অল নাইট। আবার এমন হয় না আমাদের ঘুম না হওয়ার কারণে আমরা এপাশ ওপাশ করি, তাহলে বলো তো, সারা রাত আমি এপাশ ওপাশ করেছি। I was tossing and turning all night. ভেরি গুড। তাহলে আই ওয়াজ টসিং অ্যান্ড টার্নিং অল নাইট। তারপরে হয় না অনেকে নাক ডাকে না ঘুমের মধ্যে, সে সারা রাত নাক ডেকেছে। He was snoring all night. ভেরি গুড। আবার এমনও হতে পারে যে, যেমন আমরা বলতে পারি যে, সে নাক ডাকার কারণে আমি ঘুমাতে পারি নাই। His snoring kept me up all night. ওকে, হিজ স্নোরিং কেপ্ট মি আপ অল নাইট। অথবা এটাকে আমরা আরো একটু স্মার্টলি বলতে পারি, থ্যাঙ্কস টু হিজ স্নোরিং আই ডিডন্ট গেট এ উইঙ্ক অফ স্লিপ। তার নাক ডাকার কারণে আমি ঘুমাতে পারি না, ওকে আবার থ্যাঙ্কস কেন দিব? না, হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে যে আমরা একটু স্মার্ট ইংলিশ বা আধুনিক ইংলিশে এটা বলে থাকি, অর্থাৎ বিকজ অফ, এই কারণে, মানে তার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তার কারণে আমি এখানে আঘাত পেয়েছি, এই কারণে বলার জন্য থ্যাঙ্কস টু বলতে হয়। এটাকে মডার্ন ইংলিশে তাকে ধন্যবাদ দিই না, এটা হচ্ছে যে তার কারণে এই ঘটনাটা ঘটেছে, সেজন্য থ্যাঙ্কস টু হিজ স্নোরিং আই ডিডন্ট গেট এ উইঙ্ক অফ স্লিপ। আবার এমনও হয় না, অনেকে ঘুমের মধ্যে, যেমন অদ্রিকা খুব বেশি নড়াচড়া করে ঘুমের মধ্যে, তাহলে সে ঘুমের মধ্যে খুব নড়াচড়া করে। He moves around a lot in his sleep. ভেরি গুড। এটাকে আবার এভাবেও বলতে পারো, হি ইজ ভেরি রেস্টলেস হোয়াইল স্লিপিং। ওকে ওকে, থ্যাংক ইউ অল। Ciao.